অবাজিতা ছাদে আসছি। আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর, ঝকঝক করছে রোদ। টানা তিন চার দিন পর আজকে কি সুন্দর সূর্য মামা ঝকঝক করছে। আমি সমস্ত কাজ সেরে স্নান ধ্যান সেরে চলে আসছি ছাদে। আজকে যেহেতু দ্বাদশী মঙ্গলবার, তো ভাবলাম যে স্নান টান করে পূজা টুজা শেষ করে চলে আসি। পূজা টুজা শেষ করে না, পূজা টুজা শেষ করবো। এই যে ফুল নিয়ে যাচ্ছি, হাতটা পড়ে গেল। ফুলটা নিয়ে যায় পূজাটা করবো। ভাবলাম যে কাপড় চুপড়গুলো দিয়ে যাই, রোদটা যখন উঠছে, যত রোদ উঠুক একটা দিকে আবার কেমন মেঘলা হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটি সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। পুজো অর্চনা সেরে চলে আসলাম। এক কাপ গরম গরম চা নিয়ে বিস্কিট দিয়ে খাবো। এই যে দুধ চা করে নিয়ে আসছি। সবাই মিলে বসে পড়ছি, ছেলে মেয়ে সবাই উঠে পড়ছে। বড়মশাই স্নান ধ্যান সেরে জব ধ্যান করে চলে আসছে। তারপরে চাটা খেয়ে আমি বানিয়ে নিয়ে আসলাম পোলার চালে খিচুড়ি আর বাদাম ভাজা। যেহেতু সকাল সকাল বেশি কিছু করার টাইম নেই, বড়মশাই রেডি হয়ে চলে আসছে, চলে যাবে অফিসে, আর ছেলে মেয়েরাও খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম যে ঝটপট করে ফেলি, যেহেতু দ্বাদশী আজকে। খাওয়া দাওয়া মিটিয়ে ঘরবাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে যে যার কাজে চলে গেছে। আর আমি চলে আসছি অনেক দিন পর দিদার হাতের মজার রেসিপি আজ বানিয়ে খাবো সবাই মিলে। মুগের পুলির কথা বলছি। আমি অনেক দিন মুগের পুলি করি না, তাই ভাবলাম যে নারকেল আছে ফ্রিজে একটা, নারকেলটা বেরই করা হচ্ছে না, তো বের করে কেটে নারকেলটা জাল দিয়ে নিলাম। আর মুগের ডালটা সিদ্ধ করে তারপরে সুন্দর করে ময়ম দিয়ে মথে তারপর দেখো পুলি বানিয়ে নিচ্ছি ভেতরে নারকেলের পুর দিয়ে। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখো কি দারুণ হয়েছে না, পুরিগুলা ফাইন লাগছে দেখতে, মনে হচ্ছে কি কাঁচাই খাওয়া যাবে, তাই না? তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এই দেখো পুলিগুলা ভাজা শুরু করে দিয়েছিলাম, অনেকগুলো ভাজছি। ভাজতে ভাজতে ছেলে মেয়েকে দিলাম, বললাম দেখ একটু খেয়ে দেখ, ভাজা পুলিও খুব মজা লাগে। বলছে মা খুব ভালো লাগছে তো পুলিগুলা, ভাজা পুলি খেতে। আমি হ্যাঁ, ভাজা পুলি খেতেও ভীষণ মজা লাগে। আর চিনি দিয়ে আংশাবো, চিনি রেখে দিছি, এগুলো ভাজা হলেই তারপর সমস্তগুলো চিনি দিয়ে আংশাবো। এই দেখো ফাইনাল লুক নিয়ে চলে আসলাম, চিনি দিয়ে আংশে নিয়ে চলে আসছি দিদার হাতের মচমচা রেসিপি। দিদা যদিও আজকে নাই আমাদের মাঝে। আমার দিদা অনেক এক্সপার্ট ছিল রান্নাতে, দিদা ঠাকুমা দুজনই এক্সপার্ট, তাই জন্য আমরা অনেক কিছুই শিখে গেছি। আমার রান্নার প্রতি যেহেতু একটা ন্যাক আছে, এই জন্য আমি সবসময় তাদের পাশে বসে থাকতাম, গল্প করতাম আর দেখতাম, দেখতে দেখতেই শিখে গেছি। পাশে মাঝে সাঝে বানিয়েও দিতাম। এই জন্য আমার ছেলে মেয়েকে আর বড় বাচ্চাকে আমি বানিয়ে খাওয়াতে পারছি, তাই না? নিজেও খেতে পাচ্ছি। তাছাড়া এত দূরে থাকি, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই দূরে, কে বানিয়ে খাওয়ায়? তো কেমন হলো মুগের পুলিগুলো জানিও। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নার জোগাড় করতে। যেহেতু আজকে মঙ্গলবার, আমি আজকে নিরামিষ খাবো, একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য লাল শাক ভাজি করব। লাল শাকটা সুন্দর করে ধুচ্ছি। আমার লাল শাক ধুতে অনেক সময় লাগে, যে মনে হয় যে মাটিটা আছে মনে কি। তো গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। দেখো বাঁধাকপি ঘন্ট করছি, আলু বাড়ন্ত, তাই জন্য গাজর দিয়ে করলাম, আর শাক ভাজি করছি, আর এই যে ভাত, এটা আমার জন্য করলাম, সবাই খাবে। আর ওদের জন্য করছি 3 কাটা মাছ বেগুন দিয়ে সুন্দর করে একদম কষা কষা করে করছি, ঝোল রাখিনি বেশি। শুভ বিকেল সবাইকে, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো। এখন 4:44 বাজে, বা প্রায় 4:45 বেজে গেছে। এখন ইফতারির সময় প্রায় হয়ে গেছে, আর চারিদিকে লোকজন ছোটাছুটি করছে, সবাই খুব ব্যস্ত। আর আমিও এর মাঝেও চলে আসলাম। আমি কিন্তু দুপুরে খাইনি, সমস্ত কাজ সারতে একটু দেরি হয়ে গেলো, যেহেতু পিঠা একটা খাওয়া ছিল, এই জন্য আর কেউ খিদাও লাগেনি, এই জন্য আর খাইনি। ভাবছি যে বাসায় যেয়ে সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে ভোগ রাখ দিয়ে তারপরে একবারে খাবো। এই জন্য এই ভেবেই ধূপকাঠি মোমবাতি, তারপরে একটু নকুলদানা, কিশমিশ সমস্ত কিছু নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা হলাম। বাবা লোকনাথের মন্দির আমার খুব পাশেই, এই জন্য আমি এখানে হেঁটে যেতে পারি, হেঁটে আসতে পারি। তবুও হেঁটে আর গেলাম না, ভীষণ ক্লান্ত লাগছে, তাই রিক্সাতে চলে গেলাম। 20 টাকা লাগে রিক্সা ভাড়া। এ দেখো মন্দিরটা ভেতরে।
মন্দিরের ভেতরে যেতে দেখো এই সমস্ত বাড়ি, এগুলো সব মণিপুরি থাকে আর দু একজন বাঙালি থাকে। আর পাশে সামনে যে মণিপুরীদের মন্দির, এটা ছেড়ে আসলাম। ভীষণই ভালো লাগে মন্দিরের এইটুকু রাস্তাটা হেঁটে যেতে, ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে প্রিয় ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা তোমরা প্রতিদিন দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার নতুন নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি, থাকবো।